গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু দ্য চ্যানেল প্রিয়া বকুলস ব্লগ। এখানে দেখো প্রিয়সোনা বসে বসে খেলু করছে। প্রিয়সোনা এখন বসতে শিখে গেছে, নিজে নিজে এইভাবে বসে থাকে, খেলু করে। বেটু বেটু হাই করে দাও তো। তাই 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 আজকের ওয়েদার ভীষণ খারাপ, পুরো মেঘলা মেঘলা করে রেখেছে। সকালবেলা তো এমনই হলো যে ভাবলাম কি হয়তো বৃষ্টি চলে আসবে। প্রিয় কাউকে ডাকছে। আমাদের ওয়েদার ভীষণ খারাপ, সেই জন্যই দেখো ফ্যান চালাইনি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে সারাদিন কি করছি কি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো প্লিজ আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। চলো বেটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। ওর এখন টাটা করার ইচ্ছে নেই, তোমাদের সঙ্গে থাকার ইচ্ছে আছে। তো চলো, প্রিয়সোনাকে স্যারেলাক খাওয়াচ্ছিলাম। প্রচুর কুস্তি করতে হচ্ছে ওকে খাওয়ানোর জন্য। বাইরে নিয়ে এসেছি, বাপরে, তাও খাচ্ছে না, এত কুস্তি করতে হচ্ছে। এবার ছাগল গরু দেখবে যে তারপরেও না, দেখ, ছাগল কুকুর দেখবে তারপর গিয়ে সাহেব খাবে। আরেকটু আছে বাবাই, না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে না। এত বদমাইশ, দেখতেই তো পাচ্ছ। দেখো ও যে কি খুঁজছে, কি যে দেখছে ওই সাইড, আমি কিছু বুঝতে পারছি না। বাবাই টেস্টি, ও বেটা দেখো দেখো দেখো, টেস্টি, হেভি লেগেছে তোমার? তোমার ভালো লেগেছে? না, ওদেরকে বলা হয়নি যে প্রিয়র এখন 8 মান্থ প্লাস চলছে, তো সেই জন্য আমি ডক্টর করিয়েছিলাম যে এখন স্যারেলেক করে স্টার্ট করতে পারবো কি না। তো ডক্টর বলেছেন যে হ্যাঁ, এখন স্যারেলেক খাওয়ানো যেতে পারে। ওই 8 মান্থে যেটা ভেজিটেবল, রাইস ভেজিটেবল আছে ওইটাই। তো ফাইনালি খাওয়ানো ডান। প্রচুর কুস্তি করতে হলো, অনেকগুলো কুকুর, বেড়াল, ছাগল, মুরগি সমস্ত কিছু দেখাতে হলো, তারপর গিয়ে সাহেব খেয়েছে। একটু জলটা খাইয়ে দিই। বদমাইশিগুলো শুধু দেখতে যাও। ও এই বোতলে ফর্মুলা মিল্ক খাবে না, কিন্তু জল খাবে। মানে ওর দুধটা এতটাই বাজে লাগে যে ও, মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো নিপিলটা টানতে ওর অসুবিধে হচ্ছে, ওই জন্য খাচ্ছে না। কিন্তু পরে গিয়ে যখন দেখলাম জলটা বেশ খাচ্ছে, দুধটাই শুধু খাচ্ছে না, তখন বুঝতে পারলাম এগুলো সব ওর বদমাইশি ছাড়া আর কিছুই না। তো চলো এবার বাড়ি গিয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো প্রিয়কে খাইয়ে বাড়িতে আসতেই দেখি বাড়িতে মামি পুজোর স্বাদ করছে। তো মাকে জিজ্ঞেস করার পর জানা গেল আজকে হোম লক্ষ্মীর পুজো আছে আমাদের বাড়িতে, তারই স্বাদ আমার ছোটো মামি সব করছিল। তো দেখো এখানে আমার দিদা বসে আছে, মামিকে সব ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল কীভাবে কী করবে না করবে, আর সেই অনুযায়ী মামি সব করছিল। এই যে মা লক্ষ্মী সিংহাসনে তোলা ছিল, সেই মা লক্ষ্মীকে নামিয়ে উলু দিয়ে আমরা নামালাম, দিয়ে তারপর মা লক্ষ্মীর সমস্ত যত জিনিস ছিল, ওই কড়ি টড়ি সব কিছু যা ছিল সেগুলো সব ধুয়ে মামি রেডি করে দিয়েছে। আর এখানে ঠাকুরমশাইয়ের পুজো প্রায় হয়ে গেছে। আর প্রিয় দেখো শঙ্কর আওয়াজে কিরম চোখ বন্ধ করে দিচ্ছে, পুরো ভয় পেয়ে গেছে ও আসলে। তো দেখো আমাদের দেখতে দেখতে পুজো কমপ্লিট হয়ে গেল। আজকের পুজোর মা লক্ষ্মীর মুখ্য প্রসাদ হলো ওই একটু মুগের ডাল আর জয়ের ছাতু। তো সেটাই আমরা সবাই মিলে মানে প্রসাদটা খেলাম। অনেকক্ষণ পর প্রিয়সোনা ঘুমিয়ে গেছে, মানে ঘুমানোর জন্য রীতিমতো কান্নাকাটি করছিল। তো সেই জন্য আমি ভাবলাম চলো ঘুম পাড়িয়ে দিই। ওকে ফ্রেশ করানো হয়নি এখনও, কিন্তু ঘুমিয়ে গেল। তো চলো এখনও ঘুমো, তারপর যখন ভাত টাত খাবে তারপরে একেবারে ওকে ফ্রেশ করিয়ে দেবো। তো প্রিয় তো ঘুমিয়ে গেছে আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমিও খেয়ে নিলাম একটু। আর তারপর মা দেখলাম ততক্ষণে প্রিয়র ভাতটা রেডি করছিল। চলো দেখি ও উঠেছে কিনা, তাহলে ওকে খাইয়ে দেবো। হ্যাঁ, ও উঠে গেছিলো, তাই ওকেও খাইয়ে দিলাম। খাওয়া ডান হয়ে গেছে, আমি ওকে খাইয়ে দিয়েছি। এবার ওকে একটু ফ্রেশ করে দেবো, জামাটা চেঞ্জ করে দেবো, কারণ প্রচুর ভাত ফেলেছে জামাতে। তো চলো ওকে রেডি করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আর আমি কোনো কথা বলছি না, তোমরা শুধু প্রিয়র কথাগুলো শোনো। ওই যে বললাম না ওয়েদারটা খারাপ ছিল, তো ওই কারণে ওকে দুটো জামা পরিয়েছিলাম। এবার ওষুধ খেতে হবে তো শোনা, ওষুধটা খেয়ে নাও। ওষুধ খাবে তুমি, ওষুধ খাবে তুমি। আসলে ওর একটু কাশি হয়ে গেছে, মানে ঠান্ডাটা হালকা ঠান্ডা গরম হয়ে গেছিলো, সেই জন্য ওর একটু কাশি হয়ে গেছে। তো আমি ওষুধ নিয়েছিলাম, তো সেই ওষুধটাই ওকে খাইয়ে দেবো। আর একটা হজমের ওষুধ দিয়েছে ডক্টর, তো সেই ওষুধটাও খাইয়ে দেবো। প্রিয়র এই অভ্যেসটা একটা খুব ভালো হয়েছে, কারণ ও মানে ডেলি প্রত্যেক দিন ও স্নান করার পর এইভাবেই মানে ভগবানের নামে রাধে রাধে বলবার, ও এইভাবেই ক্ল্যাপিং করবে।
ওকে খাওয়া দাওয়ার পর ওকে রেডি করে দিয়েছিলাম, তো তোমরা দেখতেই পেলে যে ওকে রেডি করছিলাম, তো সেই টাইমে একটা ড্রেস পরিয়েছিলাম। এখন কি করেছে মানে ওকে জল খাওয়াচ্ছিলাম, তো পুরো জলটা মুখের মধ্যে রেখে আর ফেলে ফেলে জামাটা ভিজিয়ে দিয়েছিল, তো সেই জন্য জামাটা আরেকবার চেঞ্জ করে দিলাম। এখন ঘুম পাড়াতে যাচ্ছি, তোর বাইনা ধরেছে উপরে যাবে, মানে ছাদের দিকে দেখছে আর কাঁদছে। তখন ভাবলাম হয়তো ছাদে যেতে চাইছে, তো দেখো সত্যি ছাদে আসলাম, চুপ হয়ে গেছে একদম, এত বদমাইশ করছে। তুমি ঘুনু করবে না, করবে না, একটু ঘুনু করে নাও। কি বদমাইশ দেখো, একটু ঘুনু করে নাও বাবা। পুরো পুরো বুড়ো দাদু হয়ে গেছে। ওই যে হাম্মা ডাক পেয়েছে, ও এবার না ও পুরো মানে হাম্মাটাকেই খুঁজে বেরোবে। কই হাম্মা, কই হাম্মা কোথায় বেটা? চলো, অনেকক্ষণ হয়েছে ছাদে এসছি, এবার নিচে যাব, তাই না? নিচে যাই না, চলো ঘুমোই। ওকে একটু ঘুম না পাড়ালেও হবে না, পুরো দুপুরটা এইভাবেই থাকবে, খালি কোলে কোলে ঘুরবে আর বলবে বাইরে যাবো। আপেল ওকে এখন দিচ্ছি আমি, কারণ 8 মাস প্লাস চলছে, একটা গোটা আপেলই ওকে হয়ে গেছে। এবার আমি ওকে খাইয়ে দেবো। আপেল সেদ্ধ খাবে তুমি বাবাই? ও খাবে, ও মা আপেল সেদ্ধ। অনেক বাচ্চা শুনেছি আপেল সিদ্ধ নাকি খেতে চায় না, ভীষণ বায়না করে, কিন্তু আমার ছেলে মানে প্রিয় সত্যি আপেল সেদ্ধটাও ভীষণ পছন্দ করে। ওর খুব ফেভারিট একটা জিনিস হচ্ছে আপেল সেদ্ধ, মানে ভাত খাওয়ার পর ওকে যদি আপেল সিদ্ধ দিয়ে দেওয়া হয় তো ও একদম আপেল সিদ্ধ খেতেই ব্যস্ত থাকবে। আর এখানে দেখো প্রিয় আমার দিদার পা টিপছে, মানে এই সিনটা মানে এই দৃশ্যটা কি যে বলবো আমি বুঝতে পারছি না। তো তারপর আমরা দুজনেই ঘুমিয়ে গেছিলাম। আর তারপর দেখো আজকে রাতের খাবার হয়েছে ওই ডাল সেদ্ধ আর মুড়ি আর চপ, কারণ আজকে সবাই বললো কোনো কিছু আর খাবার রান্না রুটি করতে হয় না, আমরা এইগুলোই খেয়ে নেবো। তো চলো আমরা খাবার খেতে থাকি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন টাটা।